নেক্সট দেখো অর্থাৎ 17। নেক্সট দেখো 17 বলে দিয়েছে দেখো ইফ কট টু দি পাওয়ারে 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 3.6 দেন কোসেক টু দি পাওয়ারে 4 থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা সমান সমান কত। দেখো এটা তো তোমাকে ফর্মুলা মাথায় রাখতে হবে, তোমরা ফর্মুলা যেটা জানো, দেখো কি বলে দিয়েছে, কট টু দি পাওয়ারে 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 3.6, আর তোমাকে জানতে চেয়েছে কোসেক টু দি পাওয়ারে 4 থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তোমরা ফর্মুলা কি জানো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা কোসেক, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এটা ফর্মুলা জানো। তো যদি ফর্মুলা জেনে থাকো এটা মাথায় রাখো ফর্মুলাটা। এবার অঙ্কে চলে আসো, অঙ্কে এখান থেকে তুমি কি করতে পারো, ফার্স্ট তুমি করতে পারো হচ্ছে কটটাকে কমন নিতে পারো, মানে কট স্কোয়ার থিটা কমন নিয়ে নিলে পড়ে থাকলো কি কট স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 3.6। এবার দেখো কট স্কোয়ার থিটা মানে কি, তুমি যদি এখান থেকে এই ফর্মুলা থেকে যদি কট স্কোয়ার থিটার মান বের করো, তাহলে কট স্কোয়ার থিটার মান বের করলে কি হবে, কট এ পাশে নিয়ে গেলে 1টাকে এ পাশে নিয়ে আসলে মানে হয়ে যাবে আমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে মান বসিয়ে দিচ্ছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু, এবার দেখো এখান থেকে যদি তুমি কোসেক স্কোয়ার থিটাটাকে রেখে দাও এবং কটটাকে এ পাশে নিয়ে যাও, তাহলে সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটার ভ্যালু কত হচ্ছে, কোসেক স্কোয়ার থিটা, এটার মান কত হচ্ছে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 3.6। নর্মালি গুণ করে দাও, গুণ করলে কি হচ্ছে, কোসেক টু দি পাওয়ারে 4 থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা সমান সমান 3.6। তোমাকে এটাই অ্যান্সার জানতে চেয়েছে, কোসেক টু দি পাওয়ারে 4 থিটা মাইনাস কোসেক কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 3.6। তো তোমার অ্যান্সার সেমই হবে, অর্থাৎ 3.6। নেক্সট দেখো অর্থাৎ 18 কি বলেছে, অ্যান অবজারভার 1.6 মিটার টল is 20√3 meter away from the tower. The angle of elevation from the eye of the top of the tower is 30 degree. The height of the tower is, দেখো আবারও হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক। প্রত্যেকটা টাইপই তোমাদের কভার করা হবে একটা ভিডিওতে, অবশ্যই কমপ্লিটলি দেখো, ত্রিকোণমিতি সমস্তটা মোটামুটি 90% কভার হয়ে যাবে এখান থেকে। দেখো কি বলেছে, 18 বলেছে অ্যান অবজারভার 1.6 মিটার টল, এটা অবজারভার 1.6 মিটার টল ইজ 20√3 মিটার অ্যাওয়ে ফ্রম এ টাওয়ার, 20√3 মিটার অ্যাওয়ে ফ্রম এ টাওয়ার, মানে টাওয়ার থেকে ডিস্টেন্স হচ্ছে 20√3 মিটার। নেক্সট বলেছে অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম হিজ আই টু দ্য টপ অফ দ্য টাওয়ার ইজ 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে দিয়েছে 30 ডিগ্রি। নেক্সট বলে দিয়েছে হাইট অফ দ্য টাওয়ার ইজ, তোমাকে টাওয়ারের হাইট জানতে চেয়েছে। তো এখানে যদি এইটুকু 1.6 হয় তাহলে এইটুকু 1.6 হয়ে যাবে একইভাবে, আর এটা যদি নিচেরটা যদি 20.3 হয়, 20√3 হয়, তাহলে এটাও 20√3 হয়ে যাবে। তাহলে জাস্ট তুমি এইটার মানটা বের করতে পারবে। এইটার মান কীভাবে বের করবে, tan 30 সমান সমান নাম দিয়ে দাও এ বি সি ডি ই। tan 30 মানে লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে এবি লম্ব, আর ভূমি কত, ভূমি হচ্ছে 20√3। tan 30 মানে 1/√3 আর ভূমি হচ্ছে এবি বাই 20√3, √3 কাটলো, এবি সমান সমান 20, এবি সমান সমান 20, তাহলে এবি সমান সমান দাঁড়ালো 20 আর বিইর মান তুমি জানো 1.6, তাহলে টোটাল এই কত হচ্ছে, টোটাল এই হচ্ছে 20 প্লাস 1.6, তাহলে 21.6। অপশান দাঁড়াচ্ছে দেখো, বা অপশান দাঁড়াচ্ছে হচ্ছে 21.6 মিটার,
অর্থাৎ 21.6 মিটার অপশান দাঁড়াচ্ছে, দেখো অপশান দাঁড়াচ্ছে তোমার এ, অর্থাৎ 18-র এ অপশান হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 19 কি বলেছে, টু শিপস আর সেলিং ইন দ্য সি অন দ্য অ্যাঙ্গেল অফ টু সাইড অফ আ লাইট হাউস, the angle of elevation of the top of the lighthouse and observed from the two ships are 30 degree and 45 degree respectively. If the lighthouse is 100 meter high, the distance between the two ships is, দেখো কি বলেছে, অঙ্কটা আরো একবার পড়ে নাও তোমরা এর মধ্যে। দেখো টু শিপ আর বলেছে লাইট হাউসের অপোজিট সাইডে আছে, এটা ধরো লাইট হাউসের হাইট আর শিপ একটা এ একটা রয়েছে বি। তো বলেছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য লাইট হাউস 30 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি, 30 ডিগ্রি 45 ডিগ্রি। নেক্সট বলেছে দেখো দ্য লাইট হাউস ইজ 100 মিটার হাই, এটা হচ্ছে 100 মিটার, টোটাল লাইট হাউসের হাইটটা হচ্ছে 100 মিটার। নেক্সট বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন টু শিপস, এটা ও, এটা সি। তো ডিস্টেন্স জানতে চেয়েছে, তো তুমি জাস্ট লাইট হাউস 100, এটা লম্ব এটা ভূমি, তুমি এ ওর মান বের করতে পারো। কীভাবে বের করবে এ ওর মান? এ ওর মান বের করবে তুমি tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্ব মানে হচ্ছে তোমার 100, ভূমি হচ্ছে এও, 1/√3 সমান সমান 100/এও, তাহলে এ ওর মান কত হচ্ছে 100√3, এটা হচ্ছে তোমার 100√3। নেক্সট একইভাবে tan 45 ডিগ্রি সমান সমান 100/OB, 45 এর মান হচ্ছে 1, 100/OB, তাহলে OB সমান কত হচ্ছে 100। টোটাল ডিস্টেন্স জানতে চেয়েছে, তাহলে AB সমান কত হচ্ছে 100√3 প্লাস 100, 100 কমন নিয়ে নিলে √3 প্লাস 1, এটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তোমাকে অপশান কি জানতে চেয়েছে, দেখো অপশান, দেখো অপশান কি বলা আছে, ও অপশানে দেখো √3 মান বসাতে হচ্ছে। তো জাস্ট 100 ইন্টু এটা করলে √3 মান একটু আগেও তোমরা দেখেছো 1.73 সামথিং হচ্ছে, তো তার সাথে এক যোগ করলে 2.73 সামথিং হবে, আর গুণ করলে 273, এটাই আসছে 273 মিটার। তো তোমার অপশান হয়ে যাবে হচ্ছে অপশান সি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 20 কি বলেছে, এ ম্যান স্ট্যান্ডিং এট আ পয়েন্ট পি ওয়াচিং দ্য টপ অফ দ্য টাওয়ার which makes an angle of elevation of 30 degree, which the man's walk some distance towards the tower to watch its top of the angle of the elevation became 60 degree. What is the distance between the base of the tower and the point B? তো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদের অবশ্যই যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাতে পারো, আর যদি নিজেরা করে থাকো অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানিয়ে যাবে। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 21 কি বলেছে, ইফ 1 প্লাস tan b ইকুয়াল টু 2 দেন a প্লাস b ইকুয়াল টু, আর 21 দেখো কি বলেছে, কি বলেছে দেখো 1 প্লাস tan a আর বলেছে 1 প্লাস tan b সমান সমান 2 দেন a প্লাস b ইকুয়াল টু। তাহলে জাস্ট তুমি নর্মাল গুণ করে দাও, এছাড়া আর কিছু করার নেই আপাতত, তারপর দেখা যাক নেক্সট স্টেপ কী আসে। 1 প্লাস tan b প্লাস tan a প্লাস tan a tan b ইকুয়াল টু 2। নেক্সট দেখো tan a আর tan bটাকে রেখে দাও, tan a প্লাস tan b সমান সমান বাকিগুলোকে এ পাশে নিয়ে আসো, 2 মাইনাস 1 মাইনাস tan a tan b, 2 মাইনাস 1 করলে 1 মাইনাস tan a tan b, পুরোটাকে এ পাশে নিয়ে আসো,
মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সমান সমান 1। নেক্সট দেখো এটার ফর্মুলা তোমরা জানো, tan a প্লাস বির ফর্মুলা এটা হয়, তাহলে tan a প্লাস বি সমান সমান 1। 1 মানে কি জানো, tan 45 ডিগ্রি, তাহলে a প্লাস বি সমান হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। অপশন π/4 45 মানে, তাহলে অপশন দাঁড়াচ্ছে অপশন সি। নেক্সট দেখো অর্থাৎ 22, ইফ ABCD অ্যাঙ্গেলস অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দেন cos A প্লাস cos B প্লাস cos C প্লাস cos D ইকুয়াল টু। কোয়াড্রিল্যাটারাল মানে কি, সামান্তরিক। কোয়াড্রিল্যাটারাল মানে সামান্তরিক। ABCD, আর সামান্তরিকের জানো এই অ্যাঙ্গেলটা সেম, দুটো যোগফল হচ্ছে 180 ডিগ্রি, মানে A প্লাস সি সমান সমান 180 ডিগ্রি, আর বি আর ডি সমান সমান 180 ডিগ্রি। তোমাকে কি বলে দিয়েছে, cos A প্লাস cos B প্লাস cos C প্লাস cos D। তাহলে cos A মানে কি হচ্ছে, cos 180 মাইনাস বি লিখতে পারি আমি, 180 মাইনাস সি লিখতে পারি আমি, যেহেতু A প্লাস সি সমান 180 ডিগ্রি, তাহলে A সমান 180 মাইনাস সি। একইভাবে cos বিটাকে আমি 180 মাইনাস ডি লিখতে পারি, পাশে যে দুটো আছে রেখে দিই, cos সি প্লাস cos ডি। cos 180 মাইনাস সি মানে কি হয়, cos মাইনাস cos সি। একইভাবে দেখো cos 180 মাইনাস ডি সমান কি হবে, মাইনাস cos ডি, পাশে প্লাস cos সি প্লাস cos ডি, প্লাস cos ডি মাইনাস cos ডি মাইনাস cos সি প্লাস cos সি ইকুয়াল টু 0। নেক্সট অর্থাৎ 23 দেখো কি বলেছে, দেখো দ্য ভ্যালু অফ 2 প্লাস √2 প্লাস 2 cos 4 থিটা ইকুয়াল টু। দেখো কি বলেছে, দেখো √2 প্লাস √2 প্লাস 2 cos 4 থিটা, √2 প্লাস এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে কি থাকছে, 1 প্লাস cos 4 থিটা, 2 প্লাস √2 ইন্টু 1 প্লাস cos 4 থিটার ফর্মুলা কি জানো তোমরা, 2 cos স্কোয়ার 2 থিটা। একইভাবে 2 প্লাস রুটের মধ্যে কি হচ্ছে তাহলে 4 cos স্কোয়ার 2 থিটা, 2 প্লাস 4 cos স্কোয়ার 2 থিটা, রুটের বাইরে বেরোলে কি হবে, 2 cos 2 থিটা। একইভাবে আবারও 2 কমন, তাহলে কি হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। সূত্র কি এটা, এটা হচ্ছে cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা, তাহলে √4 cos স্কোয়ার থিটা, 4 cos স্কোয়ার থিটা বাইরে বেরোলে কি হয়ে যাবে, 2 cos থিটা। অপশন কি দাঁড়াচ্ছে, দেখো অপশন সি অর্থাৎ 2 cos থিটা। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2। cos থিটা প্লাস সাইন থিটা সমান √2 বলে দিয়েছে, সেখান থেকে থিটার ভ্যালু বের করতে বলেছে। দেখো কি বলেছে, দেখো cos থিটা প্লাস বলে দিয়েছে হচ্ছে সাইন থিটা সমান সমান বলে দিয়েছে √2। তুমি এটাকে নর্মালি কি করতে পারো, √2টাকে প্রথমত এপাশে নিয়ে আসতে পারো, √2 নিয়ে আসো, cos থিটা প্লাস সাইন থিটা সমান সমান 1,
তাহলে এবার কি হচ্ছে জাস্ট গুণ করে দাও, 1/√2 ইন্টু কস থিটা প্লাস 1/√2 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1। 1/√2 মানে কি জানো, কস 45 ডিগ্রি ইন্টু কস থিটা প্লাস 1/√2 মানে সাইন 45 ডিগ্রি, 1/√2 মান দু ক্ষেত্রেই সমান হয়, ইন্টু সাইন থিটা সমান সমান 1। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা তোমরা জানো, কস থিটা প্লাস 45 ডিগ্রি সমান সমান 1 মানে কি, 1 মানে হচ্ছে কস 90 ডিগ্রি। তাহলে থিটা প্লাস 45 ডিগ্রি সমান সমান কত হচ্ছে, 90 ডিগ্রি। অতএব থিটা সমান সমান হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তো অপশান কি দাঁড়াচ্ছে, অপশান দাঁড়াচ্ছে দেখো, বা অপশান দাঁড়াচ্ছে অপশান সি। নেক্সট দেখো 25 কি বলেছে, এ ম্যান ইজ ওয়াচিং ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার বোট স্পিডিং অ্যাওয়ে ফ্রম দ্য টাওয়ার, দ্য বোট মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ 45 ডিগ্রি উইথ দ্য ম্যানস আই হোয়েন অ্যাট distance of 60 m from the tower. After 5 seconds the angle of depression became 30 degree. What is the approximate speed of the boat assuming it is running in still water? তো স্পিড জানতে চেয়েছে, তো নতুন টাইপ, কারণ স্পিড ন্যাচারালি জানতে চায় না, কিন্তু নতুন টাইপ স্পিড জানতে চেয়েছে এখানে। দেখো কি বলেছে, ওয়াচিং ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার, টপ অফ এ টাওয়ার, প্রথমে বলেছে 45 ডিগ্রি, তখন ডিস্ট্যান্স কত বলেছে দেখো 60 মিটার, নেক্সট হচ্ছে 30 ডিগ্রি। যখন এখান থেকে এখানে এসছে তখন স্পিড কত রয়েছে সেটা তোমাকে জানতে চেয়েছে, জাস্ট নাম দিয়ে দাও এ বি সি ডি। এবার দেখো যখন 45 ডিগ্রি অর্থাৎ tan 45 ডিগ্রি সমান লম্ব মানে হচ্ছে এবি বাই বিসি 1 ইকুয়াল টু এবি বাই বিসি, তাহলে এবি ইকুয়াল টু বিসি, বিসি মানে কত জানো, ইকুয়াল টু 60, তাহলে এবির মান হয়ে যাচ্ছে 60, এবির মান হয়ে যাচ্ছে 60, যেহেতু এবি সমান বিসি আর বিসি বলা আছে 60, সেই কারণে হয়ে যাচ্ছে 60। নেক্সট দেখো, নেক্সট এবার তোমাকে জানতে চেয়েছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যখন 30 ডিগ্রি তখন স্পিড কত হয়েছে। তো দেখো এবার আবারও tan 30 সমান সমান, tan 30 সমান সমান তুমি কি জানো, এবি মানে এবি মানে হচ্ছে লম্ব মানে হচ্ছে 60 বাই বিসি বিডি, তাহলে কি হচ্ছে tan 30 মানে হচ্ছে 1/√3 সমান সমান 60 বাই বিডি, তাহলে বিডি সমান কত হচ্ছে 60√3, এটুকু 60, টোটালটা 60√3, তাহলে ডিসি কত হচ্ছে অর্থাৎ সিডি বা ডিসি, সিডি সমান টোটালটা থেকে এইটুকু বিয়োগ মানে 60√3 মাইনাস 60, 60 কমন নিলে √3 মাইনাস 1, এটা তোমার সিডি বেরিয়ে যাচ্ছে। তো ডিস্ট্যান্স এখন কত, ডিস্ট্যান্স এখন 60√3। এবার তোমাকে স্পিড জানতে চেয়েছে, তুমি স্পিড সমান কি জানো, ডিস্ট্যান্স বাই টাইম, ডিস্ট্যান্স কত 60 ইন্টু √3 মাইনাস 1, আর টাইম দেখো কোশ্চেনে বলা রয়েছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড, ব্যাস এবার ক্যালকুলেশন করো, 5 12 60, 12 ইন্টু √3 মাইনাস 1 সেখানে, ব্যাস এটা তোমার ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 32, অর্থাৎ অপশান এ 32 km পার আওয়ার, অপশান এ তোমার অ্যান্সার চলে আসবে, এটা ক্যালকুলেশন করলে 32 km পার আওয়ার তোমার অ্যান্সার চলে আসবে। নেক্সট দেখো 26 কি বলেছে, tan a প্লাস বি ইকুয়াল টু সামথিং বলে দিয়েছে, দেন ভ্যালু অফ tan 75 ডিগ্রি। দেখো দেখো tan a প্লাস বি ইকুয়াল টু সামথিং একটা বলে দিয়েছে, দেখো তোমাকে tan 75 ডিগ্রি বের করতে দিয়েছে, কিভাবে করবে এরকম টাইপগুলো। দেখো কি বলেছে, tan 75 ডিগ্রি, tan 75 ডিগ্রিকে তুমি লিখতে পারো tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতেই পারো তুমি, 75 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে এ সমান দাঁড়ালো হচ্ছে 45 আর বি সমান দাঁড়ালো হচ্ছে 30। ব্যাস এবার তোমাকে কোশ্চেন কি বলেছে দেখো, tan a প্লাস tan b মাইনাস tan a tan b, তুমি সিম্পলি মান বসিয়ে দাও। কি বলেছে প্রথমে, tan a মানে tan 45 ডিগ্রি, দেন বলেছে tan b মানে tan 30 ডিগ্রি, নেক্সট বলেছে 1/tan a tan b, 1 মাইনাস
1045 1030 ভ্যালু পুট করে দাও। 1045 1 প্লাস 1030 হচ্ছে 1/√3, 1 মাইনাস 1045 হচ্ছে 1 আর 1030 মানে হচ্ছে 1/√3, তাহলে 1 প্লাস 1/√3, 1 মাইনাস 1/√3। এবার ক্যালকুলেশন করো, কত হচ্ছে √3 প্লাস 1, √3 মাইনাস 1, ওপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে নিচে? নিচে হচ্ছে দেখো 3 মাইনাস 1 মানে 2, আর ওপরে হচ্ছে দেখো 3 প্লাস 2√3 প্লাস 1। এবার উপরে দেখো করছি, বা 4 প্লাস 2√3/2, 2 যদি কমন নিয়ে নাও তাহলে 2 প্লাস √3, নিচে 2, 2 কেটে দিলে তাহলে অ্যান্সার তোমার 2 প্লাস √3। অপশান কি দাঁড়াচ্ছে দেখো, অপশান দাঁড়াচ্ছে তোমার হচ্ছে কত অঙ্ক এটা? এটা হচ্ছে 26। অপশান দাঁড়াচ্ছে 2 প্লাস √3 অর্থাৎ অপশান এ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 27 কী বলেছে দেখো, tan ইকুয়াল টু tan ইনভার্সে একই অঙ্ক অর্থাৎ ইনভার্সের ফর্মুলা। তো অ্যান্সার কী হবে? মুখে মুখে দেখো করার কিচ্ছু নেই, 90 ডিগ্রি। আর যদি অপশানে যদি π/2 থাকে সেক্ষেত্রে π/2 90 ডিগ্রি অর্থাৎ যে কোনো একটা অ্যান্সার। অপশানে তোমার 90 ডিগ্রিও থাকতে পারে, π/2ও থাকতে পারে, যেটাই অপশানে পাবে সেটাতে টিক দেবে, অর্থাৎ ইনভার্সের ফর্মুলা। তো নেক্সট দেখো, নেক্সট বলে দিয়েছে 28, গিভেন দ্যাট a ইকুয়াল টু tan 30 বা b ইকুয়াল টু সামথিং বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন a অ্যান্ড b, অর্থাৎ a আর b এর মধ্যে রিলেশন জানতে চেয়েছে। তো নেক্সট দেখো কি বলে দিয়েছে, a সমান একটা ভ্যালু বলে দিয়েছে, b সমান একটা ভ্যালু বলে দিয়েছে, দুটোর ভ্যালু বের করো, a আর b এর মধ্যে কি রিলেশন পেয়ে যাবে। দেখো a সমান tan কত বলে দিয়েছে, tan বলে দিয়েছে 30 মানে 1/√3, ব্যাস এর ভ্যালু পেয়ে গেলে। নেক্সট b সমান tan 60, আমি একবারে মান বসাচ্ছি দেখো, tan 60 মানে √3 মাইনাস tan 30 মানে 1/√3, 1 প্লাস √3 ইন্টু 1/√3, √3 কেটে গেল, তাহলে নিচে কি থাকলো? নিচে হচ্ছে 2, আর ওপরে কি হচ্ছে দেখো 3 মাইনাস 1/√3, তার মানে 2/√3 ইন্টু 1/2, 2 কেটে গেল, 1/√3। b এর মানও 1/√3 আসলো, তাহলে a ইকুয়াল টু b, এটাই হচ্ছে রিলেশন। অপশান দেখো কি আছে, অপশান তোমার রয়েছে হচ্ছে অপশান ডি, a ইকুয়াল টু b। নেক্সট দেখো 29 কি বলেছে দেখো, ইফ কোসেক a মাইনাস b ইকুয়াল টু sec a sec b বাই tan a মাইনাস tan b দেন কোসেক 15 ডিগ্রি, অর্থাৎ একই অঙ্ক, জাস্ট ওই 75 দিয়ে যেটা করালাম সেম, জাস্ট ওটা 75 বলেছে, এটা হচ্ছে 15। ওটাতে তুমি 45 প্লাস 30 করেছো, এটাকে তুমি 45 মাইনাস 30 করে দাও, একই অঙ্ক। দেখো কোসেক 15 রয়েছে, তাহলে তুমি এটাকে নর্মালি কোসেক 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে দাও। এবার একই রকম জাস্ট মান বসাও, কি রয়েছে দেখো, সেকে মানে হচ্ছে সেক 45 ডিগ্রি ইন্টু সেক 30 ডিগ্রি বাই বলা আছে দেখো tan a মাইনাস tan b মানে tan 45 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি। এবার তুমি এটা নর্মালি মান বসাও, সেক 45 মানে হচ্ছে √2, আর সেক 30 মানে কত? সেক 30 মানে হচ্ছে দেখো সেক 30 মানে সেক 30 তো হ্যাঁ সেক 30 বলা হচ্ছে, সেক 30 দেখো 2/√3, সেক 30 হচ্ছে 2/√3, আর tan 45 হচ্ছে 1 আর tan 30 হচ্ছে 1/√3। তো এবার ক্যালকুলেশন করো নর্মালি, ওপরে হচ্ছে 2/√2/√3, আর নিচে আমি একবারে ওপরে তুলে দিচ্ছি দেখো, √3 ওপরে নিয়ে নিলাম, আর নিচে হচ্ছে আমার √3 মাইনাস 1, ব্যাস √3 কেটে দিলে। নেক্সট এবার দেখো করণী করে ওপরে নিচে গুণ করো, 2√2 ওপরে হচ্ছে √3 প্লাস 1, √3 মাইনাস 1, √3 প্লাস 1, তাহলে কত হচ্ছে নর্মালি দেখো 2√6 প্লাস 2√2, আর নিচে হচ্ছে দেখো 3 মাইনাস 1 মানে একবারে 2 লিখে দিচ্ছি আমি, আর ওপর থেকে যদি 2 কমন নাও তাহলে হচ্ছে √6 প্লাস √2, আর নিচে আমার 2 থাকছে, 2 কাটলো, আলটিমেটলি অ্যান্সার দাঁড়ালো √6 প্লাস √2। কি হচ্ছে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে তার মানে অপশান বি। নেক্সট দেখো 30 দেখো আবারও সেই একই, অর্থাৎ ওই ইনভার্সের ফর্মুলা,
তো তোমার অ্যান্সার হয়ে যাবে 90 ডিগ্রি, করানোর কিছু নেই এটা। তো নেক্সট দেখো 31 কী রয়েছে, ফ্রম দ্য টপ অফ এ প্ল্যাটফর্ম 7 মিটার হাই দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টাওয়ার ওয়াজ 30 ডিগ্রি, ইফ দ্য টাওয়ার ওয়াজ 47 মিটার হাই, হাউ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাওয়ার ওয়াজ দ্য প্ল্যাটফর্ম পজিশনড। দেখো নেক্সট, কি বলেছে দেখো, ফ্রম দ্য টপ অফ এ প্ল্যাটফর্ম 7 মিটার হাই, অর্থাৎ এটা গ্রাউন্ড, প্ল্যাটফর্ম হচ্ছে 7 মিটার হাই। নেক্সট বলেছে দেখো, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ আ টাওয়ার, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টাওয়ার, টাওয়ার বেঁকে গেল একটু, 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে দিয়েছে 30 ডিগ্রি। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে হচ্ছে টাওয়ার হাইট 47 মিটার, টাওয়ার হচ্ছে 47 মিটার। নেক্সট বলেছে ডিস্ট্যান্স জানতে চেয়েছে তোমার কাছে, তো বলো কমন সেন্স দিয়ে, এটা হচ্ছে যদি 7 হয় তাহলে এটাও 7 হয়ে যাচ্ছে, টোটালটা 47, এটুকু 7, তাহলে এটুকু হয়ে যাচ্ছে 40, তাহলে tan 30 সমান সমান এটুকু 40, এটুকু x ধরে নাও, বাই এক্স, 1/√3 সমান সমান 40/x, তাহলে x সমান সমান হচ্ছে 40√3, এটার মানও যা এটার মানও তাই, তার মানে ডিস্ট্যান্স কত হয়ে যাবে, ডিস্ট্যান্স হয়ে যাবে 40√3। অপশন দেখো, অপশান বি তোমার সঠিক অ্যান্সার হচ্ছে, অপশান বি হচ্ছে 40√3 মিটার। নেক্সট দেখো 32, কী রয়েছে, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা দেন সেক থিটা ইকুয়াল টু কত, কী বলেছে, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা দেন সেক থিটা ইকুয়াল টু কত। দেখো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা বলে দিয়েছে, কস এ পাশে নিয়ে আসো, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1, সাইন বাই কস মানে হয়ে যাচ্ছে ট্যান থিটা সমান সমান 1 মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হচ্ছে 45 ডিগ্রি। তোমাকে অ্যান্সার কি জানতে চেয়েছে, অ্যান্সার জানতে চেয়েছে সেক থিটা, তাহলে সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান কত, √2, মানে cos 45, cos 45 হচ্ছে 1/√2, আর সেক হচ্ছে কসের উল্টো, তো 1/√2 উল্টো হচ্ছে √2, তার মানে সেক 45 এর মান বেরিয়ে যাচ্ছে √2। অপশান কি দাঁড়াচ্ছে, অপশান দাঁড়াচ্ছে তোমার অপশান সি। নেক্সট দেখো 33, অর্থাৎ লাস্ট অঙ্ক ত্রিকোণমিতির, কি বলেছে, cos 60 sin 60 cos 60 sin 60, ভ্যালু পুটিং, কিছুই নেই, লাস্ট অঙ্ক দেখো, মান বসিয়ে দাও নর্মালি, cos 60 হচ্ছে 1/2, sin 60 হচ্ছে √3/2, cos 60 আবার দেখো 1/2, আর মাইনাস sin 60 বলেছে, মাইনাস √3/2, ক্যালকুলেশন করো কত হচ্ছে উপরে, 1 + √3, 1 - √3, 2 কেটে যাবে অ্যালসিয়ামের সময়, তো নেক্সট 1 + √3, 1 + √3, ওপর নিচে 1 + √3 দিয়ে গুণ করে দিলাম, 1 - √3, 1 + √3, তাহলে উপরে কত হচ্ছে 1 + 2√3 + 3 বাই 1 - 3, তাহলে উপরে কি হচ্ছে 4 + 2√3, নিচে হচ্ছে -2, 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে কি হচ্ছে 2 + √3, নিচে -2, 2 কাটলো, তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার কি হলো, -√3 + 2। অপশান দাঁড়াচ্ছে হচ্ছে অপশান বি, -2√3, সরি -2 কেন, মাইনাস তো কেটে গেল, সরি 2 কেটে যাচ্ছে, অপশান দাঁড়াচ্ছে হচ্ছে বি, -√3 + 2। একটা ভিডিওতে ত্রিকোণমিতির ফুল কভার করা হলো, এইভাবে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার কভার করা হবে, এবং অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের ফুল ম্যাথের সিলেবাস কভার করে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হয়ে থাকবে। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এডুকেশন রিলেটেড সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে প্রোভাইড করা হবে।